আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য বিশেষ কিছু ভিডিও নিয়ে চলে আসছি যেগুলা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে প্রথম যেই ভিডিওটা আমি অর্গানিক থেকে তোমাদের দিব সেটা হচ্ছে জৈব যৌগের পারস্পরিক রূপান্তর। জৈব যৌগের পারস্পরিক রূপান্তর ডিইউ রিটেনের জন্য 7 স্টার একটা টপিক। যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্নকে একটু ফলো করো, দেখবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে রিটেন যেখানে যেখানে হয় ওখানে জৈব যৌগের রূপান্তর দেয়। এবং আমি ঢাকা ইউনিভার্সিটির বিগত 5 বছরের কোশ্চেন ব্যাংক, যেটা আমি আমাদের পেইড ব্যাচটাতে সলিউশন করাই দিচ্ছি, ওখানেও খেয়াল করে দেখলাম যে আসলে রিটেনের জন্য এই জৈব যৌগের রূপান্তর অংশটা বেশ গুরুত্বপূর্ণ। এবং আমার কেন জানি মনে হয় এইবার তুমি ঢাকা ইউনিভার্সিটিতে জৈব যৌগের রূপান্তর থেকে একটা কোশ্চেন পেয়ে যাইতে পারো। আমার গাট ফিলিংস বলতেছে নাও পাইতে পারো, বাট যেহেতু আমার গাট ফিলিংস বলতেছে তুমি চেষ্টা করো এই ক্লাসটা দেখে এই রূপান্তরগুলো শিখে নিতে। এই ক্লাসের নোট আমাদের হচ্ছে যে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে পেয়ে যাবা। ওখানে ফাইল সেকশনে আমরা সমস্ত নোটগুলো দিয়ে দিই এবং হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি হচ্ছে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। ওখানকার ফাইল সেকশনে গেলেই তুমি পেয়ে যাবা আমাদের এই ক্লাসের নোট। সো চলো আমরা দেরি না করে জৈব যৌগের যে সমস্ত রূপান্তরগুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওগুলো আমি তোমাদেরকে একটু সামারি করে শেখাই ফেলি। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো, জৈব যৌগের রূপান্তরে আমরা প্রথম যে রূপান্তরটা দেখব সেটা হচ্ছে মিথানল থেকে ইথানল তৈরি। মানে অ্যালকোহল মিথানল, এটা থেকে আমরা ইথানল মানে এক কার্বন বাড়িয়ে আরেকটা অ্যালকোহলে কিভাবে যাব সেটা হচ্ছে আমাদের প্রথম রূপান্তর। সো আমরা মিথানলের তো বেসিক সংকেত জানি, তাই না? সো মিথানলের বেসিক সংকেত আমরা যদি একটু দেখি, মিথানলের বেসিক সংকেত হচ্ছে CH3OH। সো এটা হচ্ছে আমাদের মিথানলের বেসিক সংকেত। এখন এই মিথানলের বেসিক সংকেত অনুসারে এইটাকে যদি আমরা এখন বিক্রিয়া করাই, আমরা PCl5 এর সাথে যদি মিথানলকে বিক্রিয়া করাই তাহলে এখানে কিছু একটা রূপান্তর হবে। অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়ার একটা টেকনিক আছে। টেকনিকটা কি আমি একটু সাইড নোট দিই, সবসময় মাথায় রাখবা অ্যালকোহলের এই CH3O এবং H এটাকে আলাদা আলাদা করে লিখতে হয়। অ্যালকোহলের সাথে বিক্রিয়া, অ্যালকোহলের সাথে যখনই তুমি PCl5 এর বিক্রিয়া করবা আলাদা আলাদা করে লিখতে হয়। এবং এই PCl5 অংশের দেখো, PCl5 অংশের এই যে অংশটা আছে না, PCl5 অংশের PCl3 কে তুমি এখানে লিখো, এখানে একটা Cl দাও, এখানে একটা Cl দাও। বিক্রিয়া শেষে দেখো এইটা একটা পাবা উৎপাদ HCl, এইটা একটা পাবা উৎপাদ POCl3, আর এইটা একটা পাবা উৎপাদ CH3Cl। সো এখান থেকে যে কয়টা উৎপাদ আমরা পাচ্ছি এই উৎপাদগুলোর ভিতরে আমাদের মেইন গুরুত্বপূর্ণ উৎপাদ কোনটা বলতো? এইটা। সো আমরা এই জায়গা থেকে যে উৎপাদগুলো পাচ্ছি তার ভিতরে PCl5 এর সাথে CH3Cl এর বিক্রিয়া করে CH3Cl, তার মানে হচ্ছে মিথাইল ক্লোরাইড পাই আমরা। বিক্রিয়ার টেকনিকটা ভালো করে বুঝবা। এখান থেকে আমরা কি পাচ্ছি? মিথাইল ক্লোরাইড পাচ্ছি। এই যে মিথাইল ক্লোরাইড পাইলাম, সেকেন্ড স্টেজে খেয়াল করো, সেকেন্ড স্টেজে এই মিথাইল ক্লোরাইডের সাথে আমরা এখন যদি KCN বিক্রিয়া করাই, কি বিক্রিয়া করাই? KCN, পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করাই। সো সেকেন্ড স্টেপে পটাশিয়াম সায়ানাইড, দেখো ওই সাইডে আমরা টেকনিক শিখছি, এখন আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি। সো পটাশিয়াম সায়ানাইড যদি বিক্রিয়া করাই তাহলে এই K এবং Cl আলাদা করে এখান থেকে মাইনাস পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর সায়ানাইড এখানে যে বসে যে CH3CN তোমার হচ্ছে মিথাইল সায়ানাইড একটা নতুন যৌগ তৈরি করে। কি তৈরি করে? মিথাইল সায়ানাইড। এবার এই যে মিথাইল সায়ানাইড নতুন যৌগ তৈরি করলো, এইটাকে কিন্তু আমরা এখন কি করতে পারি? বিজারণ করতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা শক্তিশালী বিজারক, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই শক্তিশালী বিজারকের উপস্থিতিতে বিজারণ যদি করি তাহলে দেখো এই কার্বন এবং নাইট্রোজেন এদের মাঝখানে যে ডাবল বন্ডগুলো আছে এই ডাবল বন্ডগুলো ভেঙে যে এখন এখানে CH3 CH2 NH2 এইভাবে আমাদের একটা নতুন উৎপাদ তৈরি করে, CH3 CH2 NH2। বুঝতে পারছি কিনা? CH3 CH2 NH2। এখন CH3 CH2 NH2 এটা কিন্তু আমাদের বেসিক একটা অ্যামিন। কি বলতো? এটা হচ্ছে আমাদের একটা বেসিক অ্যামিন। সো আমরা যখন অ্যামিন পেয়ে গেছি, অ্যামিন থেকে আমরা অ্যালকোহলে রূপান্তরের জন্য আমাদের একটা বেসিক টেকনিক হচ্ছে নাইট্রাস অ্যাসিড, HONO, ও নৌ বলে, বা HNO2, কেউ কেউ HNO2 লিখতে পারো, কেউ কেউ HONO এটা লিখতে পারো। এটা লেখার মাধ্যমে আমরা সামনে আগাবো। সো দেখো এই জায়গাতে আমরা যখন নাইট্রাস অ্যাসিড দিব তখন এই জায়গার যে নাইট্রোজেন আর এখানকার যে নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন মিলে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, এবং এই জায়গার যে এই হাইড্রোজেন এবং এখানকার যে অক্সিজেন দুইটা মিলে আমাদের পানি তৈরি করবে। এই ওএইচটা সরাসরি এখানে যে বসে যাবে, বসে যে CH3 CH2 OH তৈরি করবে। কি তৈরি করবে? এই ওএইচটা, এই ওএইচটা সরাসরি এখানে বসেছে CH3 CH2 OH তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা দেখো কি পাইলাম? শেষ পর্যন্ত পাইলাম হচ্ছে অ্যালকোহল বা ইথানল।
তাহলে দেখো আমরা মিথানল থেকে ইথানলে যাইতে চাইছিলাম, তাহলে মিথানল থেকে ইথানলে পৌঁছাই গেছি না? কেমনে পৌঁছাইছি আরেকবার যদি তোমাকে সামারি করে দিই, ঠিক এইভাবেই মনে রাখবা। প্রথমত তুমি অ্যালকোহল মিথানল নিলা, তার সাথে PCl5 বিক্রিয়া করাইলা, PCl5 বিক্রিয়ার টেকনিক ওখানে দেখাইছি। ওই টেকনিকে আমরা এখানে কি পাইলাম, CH3Cl মিথাইল ক্লোরাইড পাইলাম। সেই মিথাইল ক্লোরাইডের সাথে আমরা KCN দিছি, সায়ানাইড। কারণ কি, কার্বন সংখ্যা 1 বাড়ানোর জন্য পটাশিয়াম সায়ানাইড ইউজ করা হয়। সবসময় মাথায় রাখতে হবে, কার্বন সংখ্যা 1 বাড়ানোর জন্য পটাশিয়াম সায়ানাইড ইউজ করা হয়। সো আমরা যখন পটাশিয়াম সায়ানাইড দিছি, তখন এখানে দেখো মিথাইল সায়ানাইড তৈরি হয়ে গেছে, কার্বন সংখ্যা 1 বেড়ে গেছে। একে এখন যখন আমি বিজারণ করব, বিজারণ করার জন্য আমরা সবসময় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোর হাইড্রাইড এই টাইপের বিজারক ব্যবহার করি। সো বিজারক হিসেবে আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যখন এই টাইপের নিজের মতো ফ্রিডম পাবা, তখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারো। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যৌগটা আমরা ব্যবহার করলাম। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করে জায়মান হাইড্রোজেন দিয়ে আমরা এখানে এই কার্বন নাইট্রোজেন বন্ডগুলা ভেঙে ফেলে ওই হাতগুলাতে কি বসাইছি, হাইড্রোজেন বসাইছি। তাহলে এখানে দেখো এখন আমরা অ্যামিন পাইছি। কি অ্যামিন? তোমার ইথাইল অ্যামিন, তাই না? এই অ্যামিনকে এখন আমরা নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে, নাইট্রাস অ্যাসিড মানে HNO2, এটার উপস্থিতিতে বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস, পানি এবং তোমার ইথানল পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে দেখলাম মিথানল থেকে কিভাবে ইথানলে রূপান্তর করে। চমৎকার একটা বিক্রিয়া না? এই বিক্রিয়াটা তুমি বাসায় একা একা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। এইভাবেই যদি চলে আসে, এইভাবেই চলে আসবে, এন্ড তোমাকে পারতে হবে। 2.5 মার্কস, তোমার 2.5 মার্কস কনফার্ম যদি তুমি এটা পারো। ওকে, গ্রেট। সো চলো আমরা এখন পরবর্তী অংশে যাই। ইথানল থেকে মিথানল এটা রূপান্তর করব, অর্থাৎ এখন আমরা 2 কার্বন থেকে 1 কার্বনের দিকে যাব। সো আমাদের ইথানল মানে হচ্ছে CH3 CH2 OH, ইথানল। সো ইথানল তো একটা অ্যালকোহল, তাই না? এখন অ্যালকোহলকে আমরা যদি জারণ করি তাহলে অ্যাসিড পাওয়া যায়, আমরা জানি। সো আমরা এই অ্যালকোহলকে জারণ করে আমরা এখানে অ্যাসিডে রূপান্তর করব। তাহলে জারণের জন্য আমাদের শক্তিশালী জারক ব্যবহার করতে হবে, K2Cr2O7। এইটাকে আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি জারক করি, তাহলে জারণ করি, তাহলে এখানে জায়মান হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়। তাহলে K2Cr2O7 কে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা জারণ করি, তাহলে জায়মান অক্সিজেন তৈরি হয়। এই জায়মান অক্সিজেন এখানে এসে তোমার এই যে মিথানল, মিথানলের এই যে তোমার এই অংশটা, এই অংশটাকে জারণ করে CH3COOH তৈরি করে। সো CH3COOH দ্যাট ইজ এ অ্যালকোহল, অ্যাসিড সরি অ্যালকোহল না, অ্যাসিড। তাহলে আমরা দেখো ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করে ফেললাম। সো ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করার পর এখন যদি আমি পরবর্তী স্টেজে এখানে কিছু পরিমাণ অ্যামোনিয়া যোগ করি এবং হিট দিই, তাহলে অ্যামোনিয়া যোগ করার সাথে সাথে হিট দিলে কি হবে জানো? এই জায়গা থেকে তোমার OH আর এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এখান থেকে পানি অপসারণ ঘটবে। কি ঘটবে? পানি অপসারণ। বাকি NH2 এখানে এসে সরাসরি বসে যাবে, বসে যে CH3CONH2 বসবে। কি বসবে? CH3CONH2। খেয়াল করো, CH3CONH2 বসবে। তাহলে CH3CONH2 এটা দেখো তো, এটা কি? এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। কি বলে এটাকে? অ্যাসিড অ্যামাইড। সো অ্যাসিড অ্যামাইড তো বুঝো, তাই না? CH3CONH2। আচ্ছা, এবার পরবর্তী লাইনে লিখি তোমার বোঝার সুবিধার্থে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তা আমরা এখন যে অ্যাসিড অ্যামাইডটা পাইছি CH3CONH2 অ্যাসিড অ্যামাইড, এইটাকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন করা যায় না? কেমনে বলো তো? ব্রোমিন নিবা, সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, নিলে এখানে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া করা যায় না? ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যদি বিক্রিয়া করাও, তাহলে এই সোডিয়াম এবং ব্রোমিন বিক্রিয়া করে প্রথমে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে, তারপরে এই তোমার হচ্ছে তোমার সোডিয়াম এবং এই মাঝখানের CO মূলক একসাথে মিলিত হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে, সোডিয়াম কার্বনেট। তাহলে এই সোডিয়াম এখান থেকে কার্বনেট অংশটাকে নিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে, এই সোডিয়াম ব্রোমিনকে নিয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। করলে দেখো এই যে CO মূলক, এটা তো চলে গেছে, চলে গেলে এখন এরা দুইজন অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। অটোমেটিক কি হয়ে যাবে? অ্যাডজাস্ট হয়ে যাবে। সো অটোমেটিক যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে পরবর্তী লাইনে সে CH3NH2 তে রূপান্তর হয়ে গেল। কিসে রূপান্তর হলো? CH3NH2। সো এই যে CH3NH2 তে রূপান্তর হলো, এটা কি তৈরি হয়ে গেল বলো তো? অ্যামিন তৈরি হয়ে গেল। সো পরবর্তী লাইনে আমরা ওই অ্যামিনটাকে এখানে নিয়ে আসি, অ্যামিনটাকে এখানে নিয়ে আনলাম, CH3NH2 মিথাইল অ্যামিন। এর সাথে এখন যদি আমরা নাইট্রাস অ্যাসিড HNO2 এইটাকে যোগ করি, তাহলে দেখো এই নাইট্রাস অ্যাসিডের কাজ হচ্ছে এখান থেকে নাইট্রোজেন নিলে নাইট্রোজেন গ্যাস অপসারণ করা, এখান থেকে তোমার হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন নিয়ে তোমার পানি অপসারণ করা, আর এই জায়গা থেকে OH সরাসরি এখানে বসাই দিয়ে CH3OH তৈরি করা।
আগেও দেখাইছি এটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাইলাম, আমরা এই যে অ্যামিনটা পাইলাম মিথাইল অ্যামিন, তার সাথে আমরা নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে আবারও অ্যালকোহলে রূপান্তর করলাম। এই নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াটা মনে রাখবা কিভাবে, দেখো এই জায়গার এই HNO2 এটাকে লিখবা ও নো, এরকম একটা ফরম্যাটে। সো দেখো এই যে নাইট্রোজেন আর এই যে নাইট্রোজেন মিলে নাইট্রোজেন গ্যাস, এখান থেকে অক্সিজেন আর এখান থেকে দুইটা হাইড্রোজেন মিলে পানি, আর এই OH সরাসরি এখানে যে বসে যাবে, বসে যে তৈরি করে আমাদের অ্যালকোহল। তাহলে বুঝতে পারছো কি করলাম, আমরা ইথানল থেকে মিথানলে রূপান্তর করলাম। প্রথমে আমরা ইথানল নিছি, তাকে আমরা শক্তিশালী জারক K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করায় তোমার ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করছি। সেই ইথানোয়িক অ্যাসিড তার সাথে আমরা যোগ করছি কি অ্যামোনিয়া, তার সাথে যোগ করছি কি অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া যোগ করলে তোমার এখানে অ্যাসিড অ্যামাইড তৈরি হয়। অ্যাসিড অ্যামাইডকে আমরা জানি যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করতে পারি অ্যামিন, মাঝখানে সিও মূলকটাকে বাদ দেওয়া যায়। সো এই অ্যামিনকে আবার আমরা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলে তৈরি হয় আমাদের অ্যালকোহল। তাহলে আমরা রূপান্তর করে ফেললাম ইথানল থেকে একটা সুন্দর রূপান্তর মিথানল। সো এই যে দুইটা রূপান্তর দেখো, মিথানল থেকে ইথানল এই বিক্রিয়াটা এবং ইথানল থেকে মিথানল, ইথানল থেকে মিথানল এই বিক্রিয়াটা খুব ভালো মতো শিখে ফেলবা, ভালো মতো শিখে ফেলবা, তোমার অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে, বিভিন্ন জায়গায় কমন পাবা। সো চলো এরপরে আসো, বেনজিন থেকে টলুইনে রূপান্তর করতে হবে। খুবই কমন একটা বিক্রিয়া, বেনজিনের অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা বেনজিন থেকে টলুইনে রূপান্তর করতে পারি। সো অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া নাম তো শুনছো তাই না, অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন বিক্রিয়ার জন্য আমাদের কি লাগবে, প্রথমে আমাদের বেনজিন লাগবে, বেনজিন নিলাম, এরপরে অ্যালকাইল হ্যালাইড লাগবে অবশ্যই অ্যালকাইলেশনের জন্য। সো আমরা মিথাইল ক্লোরাইড নিলাম, অ্যালকাইল হ্যালাইড। এই বিক্রিয়াটা করার জন্য আমাদের লুইস অ্যাসিড লাগবে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দ্যাট ইজ লুইস অ্যাসিড। বিক্রিয়া যখন আমি করাবো তখন আমাদের ঘটবেটা কি, এখান থেকে এই ক্লোরিন, এখান থেকে এই ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে যে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। আর এই যে CH3 মূলক এটা সরাসরি এখানে উঠে যাবে, উঠে যে বেনজিনের উপরে বসে যে তোমার মিথাইল বেনজিন তৈরি করবে, যেটাকে আমরা বলি হচ্ছে টলুইন। তাহলে এই যে আমরা বেনজিন থেকে টলুইন রূপান্তর করলাম কিসের মাধ্যমে, অ্যালকাইলেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে, অ্যালকাইলেশনের মাধ্যমে। তাহলে আমরা অ্যালকাইলেশন করে বেনজিন থেকে টলুইনে রূপান্তর করে ফেললাম। বুঝতে পারছো না জিনিসটা, সিম্পল জিনিস, করে ফেলতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই ধরনের রূপান্তর কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এবার দেখো ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন। সো ফেনল থেকে বেনজিন কেমনে করবা, তুমি ফেনলের সংকেত আগে জানো। দেখো প্রথমে ফেনল নিলাম, ফেনল বেনজিনের উপর OH মূলক দিছে, বেনজিনের উপর OH মূলক থাকলে তাকে বলা হচ্ছে ফেনল। এই ফেনলকে তুমি জিঙ্কের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি পাতন করো, দেখো কি করবা, পাতন 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পাতন করবা জিঙ্কের উপস্থিতিতে। তাহলে এই জিঙ্ক কি করবে জানো, এখান থেকে অক্সিজেন নিয়ে যে জিঙ্ক অক্সাইড রূপান্তর করবে। এই জিঙ্কের কাজই হচ্ছে এখান থেকে অক্সিজেন নিয়ে ভেঙে যাও, জিঙ্ক অক্সাইড রূপান্তর করবে। সো অক্সিজেন চলে গেলে এখানে থাকে হচ্ছে শুধু বেনজিন, এইটাকেই বলা হচ্ছে পাতন। তাহলে এখন আমরা তৈরি করে ফেললাম বেনজিন, বেনজিন। তাহলে রূপান্তরটা কি, রূপান্তরটা হচ্ছে ফেনল থেকে বেনজিন তুমি কেমনে রূপান্তর করবা, ফেনল থেকে বেনজিন রূপান্তর করে জিঙ্কের মাধ্যমে, জিঙ্কের মাধ্যমে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পাতন করে। পারবো না জিনিসটা, খুবই সিম্পল একটা বিক্রিয়া, খুবই সিম্পল একটা বিক্রিয়া, পারতে হবে, মারাত্মক ইম্পর্টেন্ট, সিম্পল বাট মারাত্মক ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় আসতে দেখা যায়। সো এটা মারাত্মকভাবে প্র্যাকটিস করে করে মনে রাখবা। ওকে, এবার আসো ইথিন থেকে মিথানল। কঠিন, চিন্তা করতে পারবা না যে ইথিন থেকে মিথানল কেমনে করবা তুমি, কঠিন লাগবে ইথিন থেকে মিথানল, বাট জিনিসটা কিন্তু অতটাও কঠিন না। এই রূপান্তরের ক্লাসটা করলে তোমার আর কখনোই কঠিন লাগবে না। সো ইথিন থেকে মিথানল, দেখো ইথিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, ইথিন। সো খেয়াল করো ইথিন থেকে মিথানল, সো মিথানলে যাওয়ার আগে মিথানেলে যাওয়া যায়। ইথিন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা দেখেই বোঝা যাচ্ছে যেখানে তুমি যদি ওজোন দাও, ওজোন মানে O3, ওজোন মানে O3, CCl4 এর উপস্থিতিতে তুমি যদি এখানে ওজোন করো, ওজোন করো, তাহলে ওজোনীকরণ বিক্রিয়াতে এখানে ইথানল তৈরি হয় বা মিথানল তৈরি হয়। কিভাবে, প্রথমে দেখো ওজোনাইড যৌগ গঠন হবে। এই ওজনের ট্রিক তো আমি তোমাদের জৈব যৌগের ক্লাসে শেখাইছি। প্রথমে কার্বন কার্বন ডাবল বন্ডের একটা কার্বন এই সাইডে, একটা সাইডে এই সাইডে লিখবা,
এই ডাবল বন্ড তৈরি হবে, মাঝখানে ডাবল বন্ড, এখানে ঘরের মতো এই তৈরি করবে। বাকি হাতগুলোতে দেখো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বসে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বসে। সো এরপরের স্টেজে তুমি যখনই জিঙ্ক ব্যবহার করবা তাহলে জিঙ্ক অক্সিজেন নিয়ে যে জিঙ্ক অক্সাইড তৈরি করবে এবং হিট দিবা যখন, এবার দুইটা পার্ট তৈরি করবে না, একটা পার্ট এটা, একটা পার্ট এটা। সো এই পার্টটা ভেঙে যে তোমার পরবর্তী অংশে তৈরি করবে HCHO, HCHO, আরেকটা পার্ট তৈরি করবে আরেকটা HCHO। তাহলে দেখো তো তুমি এই ইথেন যেই যৌগটা পাইলা এটাকে ওজনীকরণ করে পাইলা হচ্ছে ইথানল। কি পাইলা? ইথানল। সো এই যে ইথানল পাইলা HCHO, এটা কয় মোল পাইছো? 2 মোল। এই ইথানলকে এখন তুমি কিছু একটা করে অ্যালকোহলে রূপান্তর করতে পারো। কি করে অ্যালকোহলে রূপান্তর করতে পারো? দেখো এই জায়গাতে তুমি জায়মান অক্সিজেন যোগ করো। কেমনে যোগ করবা? শক্তিশালী জারক K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড, এই দুইটার উপস্থিতিতে তুমি যদি জারণ করো তাহলে এই জায়মান অক্সিজেন এসে এই অ্যালডিহাইড মূলককে এখন জারণ করবে, জারণ করে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে রূপান্তর করে দিবে CH3OH। সো এই হচ্ছে আমাদের কি বলতো? মিথানল। সো ছিল আমাদের ইথিন। প্রথমে আমরা কি করলাম? ইথিন থেকে আমরা তোমার ওজোনালাইসিস করে ইথানলে রূপান্তর করলাম, মিথানলে রূপান্তর করলাম, মিথানল থেকে পরবর্তীতে আমরা জারণ করে মিথানলে রূপান্তর করলাম, মানে অ্যালকোহলে রূপান্তর করলাম। খুবই চমৎকার একটি বিক্রিয়া, যেটা আমাদের জৈব যৌগের রূপান্তর ভালো করে শিখে রাখবা। ওকে, চলো এবার দেখো একটা খুবই চমৎকার বিক্রিয়া যেটা লাগবে, সেটা হচ্ছে ইথেন থেকে মিথেনে রূপান্তর করো। ইথেন মানে কি? অ্যালকেন। সো অ্যালকেন ইথেন মানে কি আছে আমাদের? দেখো CH3 অ্যালকেন ইথেন, এটা থেকে মিথেনে যাইতে হবে। এটা 9-10 এর বিক্রিয়া, বাট খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই ইথেন থেকে মিথেন মানে এখন এই জায়গা থেকে 2 কার্বন থেকে 1 কার্বনে যাইতে হবে। এন্ড কেমনে এটাকে ভাঙবো? কেমনে ভাঙার জন্য ফার্স্ট স্টেপে প্রথমেই দেখো এখানে ইউভি এর উপস্থিতিতে তুমি যদি একবার ক্লোরিন সংযোজন করো তাহলে এখান থেকে ক্লোরিন, এখান থেকে হাইড্রোজেন উঠে যে CH3 CH2 Cl প্লাস HCl এটাতে রূপান্তর করবে। সো এটা এখন দেখো ইথাইল ক্লোরাইডে রূপান্তর হয়ে গেছে, তাই না? এই যে ইথাইল ক্লোরাইডে রূপান্তর হলো CH3 CH2 Cl, এর সাথে এখন যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড খাদ দিই তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে ক্লোরিন নিয়ে যে সোডিয়াম ক্লোরাইডে রূপান্তর করে, আর এই অ্যালকোহল এখানে বসে যায়, OH এখানে বসে যায়, CH3 CH2 OH বসে গেল, তৈরি হলো কি? অ্যালকোহল। দেখো এই যে অ্যালকোহল তৈরি হলো, এই যে ইথানল তৈরি হলো, এই ইথানলকে নিয়ে এখন কিন্তু অনেক কাজ করা যায়। কিভাবে? ইথানল বা অ্যালকোহল যেটা আছে, এই অ্যালকোহলকে যদি আমি এখন জারণ করব কি দিয়ে? ওই যে K2Cr2O7 আমাদের যেই শক্তিশালী জারক আছে তার উপস্থিতিতে, সাথে আমরা সালফিউরিক অ্যাসিড দিব, দিয়ে যদি জারণ করি তাহলে এই অ্যালকোহল থেকে আমরা অ্যাসিড পাবো। কি পাবো? অ্যাসিড পাবো। আচ্ছা, এই যে অ্যাসিড পাইলাম, এই অ্যাসিড দিয়ে আমাদের কাজ তো শেষ হয়নি। আমাদের কার্বন সংখ্যা কমাইতে গেলে এই অ্যাসিডের সাথে আমাদের ক্ষার যোগ করতে হবে। ক্ষার যোগ করলে এই অ্যাসিডের আমরা সল্ট বা লবণ পাবো। এই অ্যাসিডের সল্ট বা লবণ, এই অংশটা দেখো এখন আমাদের সোডা লাইমের সাথে বিক্রিয়া করে। কিসের সাথে? সোডা লাইমের সাথে। CH3COONA এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম, এর সাথে বিক্রিয়া করলে এই সোডিয়াম এই কার্বন মিলে তৈরি করে হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস এই হাইড্রোজেন এখানে এসে বসে যে CH4 বা মিথেনে রূপান্তর করে। দেখো তো আমরা শুরু করছিলাম ইথেন থেকে, শেষ পর্যন্ত পাইলাম আমরা কি? মিথেন। ক্লিয়ার না? সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এটা 9-10 এর বিক্রিয়া, বাট এটাও খুব আসে। তাহলে এই কয়েকটা রূপান্তর আমাদের ভালো করে শিখে রাখা লাগবে। সো এই ছিল হচ্ছে আমাদের এখান থেকে রূপান্তরের বিক্রিয়া। ঠিক আছে, তোমরা যারা আমাদের মেডিডিউ ক্র্যাকার্স কোর্সটা সম্পর্কে জানো না, এখানে আমাদের টপ 100 ক্লাস আছে। টপ 100 ক্লাস মানে হচ্ছে বাছাই করা ঢাকা ইউনিভার্সিটির জন্য ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, ম্যাথ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টা টপিক। 100টা টপিকের কথা আমাদের ইনিশিয়ালি বলা ছিল, বাট আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রিতে 35, ফিজিক্সে 38, ম্যাথে 40 প্লাস টপিক মিলে আমরা 112টা টপিক এটার উপর ক্লাস নিছি। ক্লাসগুলোর ডিউরেশন হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে। তোমার রিভিশনের জন্য শেষ 4-5 দিনে খুবই ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আমাদের মেডিডিউ ক্র্যাকার্সের টপ 100। সো এই কোর্সে তুমি 5 বছরের কোশ্চেন ব্যাংক সলভ পাবা, বিগত 5 বছরের, যেটা অলরেডি আমরা 4 বছর করে ফেলছি, দিয়েও ফেলছি।
বুঝতে পারছো? 3 বছর দেওয়া হয়ে গেছে, আরেক বছর আপলোড দিব। সো এই 7 থেকে 10 দিনে তুমি এই 5 বছরের কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস যদি পাইতে চাও তাহলে আমাদের এখানে জয়েন করতে পারো। 5টা গাইডলাইন সেশনের ভিতর 2টা নেওয়া হয়ে গেছে, আগামী এক সপ্তাহে আরো 3টা নেওয়া হবে, যেগুলোতে তোমরা কিভাবে পড়বা, কি অ্যাপ্রোচে পড়বা, মেন্টাল কন্ডিশন, ইচ অ্যান্ড এভরিথিং আরো ভালো করে আমার সাথে কথাবার্তা বলে অ্যানালাইসিস করতে পারবা। টপ 100 ক্লাসগুলো তো তুমি এখানে পাচ্ছই। এই টপ 100 ক্লাসগুলো তুমি সর্বোচ্চ 4 থেকে 5 দিন বা 3 দিন 4 দিনও শেষ করতে পারবা। সো এই ক্লাসগুলো প্র্যাকটিস করলে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তোমার গুছিয়ে যাবে। সো 510 টাকা এই কম্বো কোর্সে জয়েন করতে পারো। যদি মনে করো যে না শুধুমাত্র টপ 100 জয়েন করবা তাহলে 400 টাকায় আমাদের এই অপশনটাও আছে। আর যদি তোমার লম্বা প্ল্যান থাকে যে তুমি জিএসটি এগ্রি ক্র্যাক করবা, তাহলে তোমার জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করা খুবই দরকার। এটা অলরেডি আমরা সলিউশন করিয়ে রাখছি। এর ভিতরেও তুমি টপ 100 ফ্রি পাচ্ছ, এইটার ভিতরেও তুমি টপ 100 ফ্রি পাচ্ছ মাত্র 1299 টাকায়। সো এই হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে একটু ছোট্ট মার্কেটিং করে নিলাম। এই যে ক্লাসটা, এই ক্লাসটার পিডিএফ আমি আগেও বলছি পাবা কোথায়। এই ক্লাসটার পিডিএফ তুমি পাবা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রাম চ্যানেলে। সো ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রাম চ্যানেলে যাও অ্যান্ড এই ক্লাসের পিডিএফটা নিয়ে একদম রক করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।